নমস্কার বন্ধুরা, পোলাও খেতে কার না মন চায়, তার সঙ্গে যদি থাকে চিকেন পোলাও, তাহলে তো আর কোনো কথাই হবে না। আজকে তোমাদেরকে আমি চিকেন পোলাও করে দেখাবো এবং চিকেন পোলাও কিভাবে ঝরঝরে হয় সেই পোলাওর রেসিপিটা পুরো তোমরা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে চিকেন পোলাও ঝরঝরে। অনেকের অসুবিধা হয় চিকেন পোলাওর জল কম বেশি, এর জন্যে ঝরঝরে ঠিক হয় না। তা পুরো ভিডিওটা দেখতে থাকো, কিছু কিছু টিপস আমি দিয়ে দেবো যার জন্যে পোলাও একদম ঝরঝরে হবে। চলো রেসিপিটা শুরু করি। এখানে আমি চিকেন পোলাওর জন্যে লেগ পিস নিয়ে এসেছি, দুখানা লেগ পিস আছে। এখানে 500 গ্রাম চিকেন আছে, আর 500 গ্রাম চিকেনের জন্যে আমি 500 গ্রামই চাল নিয়েছি। এই মাপটা ঠিক রাখবে, তাহলে পোলাওর যে টেস্ট সেটা ঠিক থাকবে। এখানে বাসমতি রাইস নিয়েছি 500 গ্রাম, আর চিকেনটা নিয়েছি 500 গ্রাম। চিকেন পোলাও করার জন্যে যে মশলাটা আমি নিয়েছি, এই মশলাটা ভালোভাবে দেখে নাও, এটাই হচ্ছে চিকেন পোলাওয়ের সঠিক মশলা। চলো মশলাগুলো দেখিয়ে দিই তোমাদেরকে। আদা নিয়েছি, রসুন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু 1 চামচ মতন বিরিয়ানি মশলা নিয়েছি, যার সেন্টটা একটু আসবে হালকা, আর কিশমিশ, কাজু, তেজপাতা, লবণ, গোটা গরম মশলা। আর এখানে নিয়েছি স্টার, জয়িত্রী, আর একটা বড় এলাচ, আর ঘি আছে। আমি এখানে পোলাওটা ঘিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেলও করতে পারো বা সরষের তেলও ব্যবহার করতে পারো। প্রথমে ঘি দিয়ে আমি আলুটা ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু দিয়ে দেবো। অল্প করে লবণ, আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আলুগুলো তুলে নেব। ওই ঘিয়ের মধ্যে তেজপাতা, গোটা গরম মশলা, স্টার, বড় এলাচ আর জয়িত্রী দিয়ে দেবো। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি, এবার কাজু আর কিশমিশটা দিয়ে দেবো। কাজু, কিশমিশ, ওই সঙ্গে আদা রসুনটাও দিয়ে দেবো। আদা, রসুন, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার চিকেনটা দিয়ে দেবো। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। লবণ, বিরিয়ানি মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অল্প করে লঙ্কার গুঁড়ো।
চিকেনটা একটু কষে নিয়েছি। এইবার আমি চিকেনের মধ্যে 100 গ্রাম টক দই দিয়ে দেবো। 100 গ্রাম টক দই, এই জন্যে 500 চিকেন 500 চাল 100 টক দই, এই মাপটা ঠিক রাখবে, তাহলে দেখবে পোলাওটা একদম ঝরঝরে হবে। টক দই দেখো বন্ধুরা কত সুন্দর হচ্ছে, কালারটা এসেছে। দেখো বন্ধুরা খুব সুন্দর করে কষে নিয়েছি। এইবার আমি একটু জল দিয়ে দেবো। হালকা করে জল দিলাম চিকেনটা সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এইবার ভেজে রাখা আলু দিয়ে দেবো। পোলাওতে আলু দেয় না, কিন্তু আমাদের বাড়ি একটু আলু খেতে সবাই পছন্দ করে, সেই জন্য আলুটা দিলাম। এবার আমি চালটা ধুয়ে নেব। চালটা হালকা হাতে ধুয়ে নেব। এবার আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দেবো। এখানে আমি 500 চাল নিয়েছি, 500 চালের জন্য 500 জল দিয়ে দেবো। এই বাটি মেপে আমি চালটা নিয়েছি, 2 বাটি চাল হয়েছিল 500। এবার এই বাটি মেপেই আমি 2 বাটি জল দিয়ে দেবো। কটা কাঁচা লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। আর ধনেপাতা। প্রথমে 10 মিনিট জোরে জাল দেবো, তারপরে 10 মিনিট আস্তে জাল দেবো। দেখো বন্ধুরা জল অল্প রয়েছে। এইবার আমি আস্তে করে জাল দেবো 10 মিনিট। দিলে যে জলটা রয়েছে ওই জলেই ভাতটা সিদ্ধ হয়ে যাবে। এবার ওপর থেকে ধনেপাতা দিয়ে দেবো, ঘি দেব। এবার ঢাকা দিয়ে দেবো। জালও দেব না, যা আগুন আছে ওই আগুনেই হয়ে যাবে।
এবার আমি ঢাকা খুলে দেখে নেব। দেখো জলটা একদম শুকনো হয়ে গেছে আর পোলাওটা পুরো ঝরঝরে হয়েছে। আরও হচ্ছে ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। এখন গরম ভাব উঠছে, ভাতটাও দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে ভাতটা। একদম এই মাপটাই রাখবে, তোমাদের পোলাও এইরকম ঝরঝরে হবে। ঠান্ডা হলে আরও ঝরঝরে হয়ে যাবে। দেখতে পাচ্ছ বন্ধুরা পোলাওটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, খুব দারুণ হয়েছে। দু পিস আলু দিলাম, সঙ্গে একটা লেগ পিস দিলাম, একটা চিকেনের পিস দিলাম। রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবে। আর আজকের আসি, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে।